বাংলা ব্যাকরণের প্রয়োগ অপ্রয়োগ অধ্যায়। প্রয়োগ অপ্রয়োগ থেকে প্রত্যেক বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন আসে এবং বানানের যে নিয়মগুলা বাংলা বানানের নিয়ম প্রয়োগ অপ্রয়োগ থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন থাকতে পারে। তো এখানে ব্যাকরণের যে বিষয়টা প্রথম আমরা দেখব সমার্থ শব্দের বাহুল্যজনিত গুরুত্বপূর্ণ অপ্রয়োগ। এখানে প্রয়োগ অপ্রয়োগের ক্ষেত্রে আমরা প্রয়োগ কোনটা আর অপ্রয়োগ কোনটা বা কোনটা বহুল আর কোনটা শুদ্ধ এখান থেকে নির্ণয় করা যাবে। আর এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে প্রথমে যেটা আছে সমার্থক শব্দ, সমার্থক শব্দের বাহুল্যজনিত এখানে গুরুত্বপূর্ণ এখানে অপ্রয়োগগুলো দেখা আছে এবং সেই সঙ্গে শুদ্ধ প্রয়োগ। অপ্রয়োগ আর শুদ্ধ প্রয়োগ কোনটা আমরা এখানে থেকে পার্থক্য বের করে এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করা। এবং প্রত্যেক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকেই, বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবেই অবশ্য। তো এখন এইখানে যে প্রশ্ন দেওয়া আছে তা হচ্ছে প্রথম যে প্রশ্ন অশ্রু জল, এখানে অপ্রয়োগ হচ্ছে কি অশ্রু জল। এখন অশ্রু আর জল দুটো কিন্তু সমার্থক, এই জন্য দেওয়া আছে সমার্থক শব্দের বা বাহুল্যজনিত গুরুত্বপূর্ণ অপপ্রয়োগ। তো এখানে অশ্রু অথবা চোখের জল যে কোনো একটা আমরা ব্যবহার করব, অশ্রু যা চোখের জল তা। আবার দেওয়া আছে কি আয়ত্তাধীন, আয়ত্ত আর অধীন দুইটা সমর্থক। আবার আকণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ বা কণ্ঠ পর্যন্ত দুইটা কিন্তু একই অর্থ বহন করে। আবার দেওয়া আছে ইদানিংকালে, এটা শুদ্ধ প্রয়োগ হচ্ছে কি ইদানিং। কর্তৃপক্ষগণ, এটা হবে কর্তৃপক্ষ শুদ্ধ প্রয়োগ। কেবলমাত্র, এখানে কেবল অথবা মাত্র যে কোনো একটি ব্যবহৃত হবে। চলাকালীন সময়ে, এখানে চলাকালীন মানে ওই সময় বোঝায় যে সময় চলে আর কি, এই জন্য চলাকালীনটা শুদ্ধ প্রয়োগ। তারপরে দেওয়া আছে তৎকালীন সময়ে, এখানে একটা ব্যবহৃত হবে তৎকালীন। দুর্নিবার্য, এখানে দুর্নিবার্য এটা শুদ্ধ প্রয়োগটা হচ্ছে দুর্নিবার্য, এখানে দীর্ঘকার দেওয়া আছে, এখানে হ্রস্বকার হবে অথবা দুর্নিবার। আবার অপপ্রয়োগের ক্ষেত্রে এখানে আরেকটা বিষয় নিশিরাত্রি, নিশিরাত্রি দেওয়া আছে নিশীথ অথবা গভীর রাত, এটা দুটো সমর্থক, এদের নিশিরাত্রিটা হবে অপপ্রয়োগ। প্রতি ঘরে ঘরে, প্রতি ঘরে হবে অথবা ঘরে ঘরে। ফল ফ্রুট, ফ্রুট মানে ফল সবাই জানে, ফল ফ্রুট একসঙ্গে ব্যবহৃত হবে না, এটা হয় ফল নাহলে ফ্রুট। আবার ফলশ্রুত হয় ফলশ্রুতি অথবা ফল যে কোনো একটা ব্যবহৃত হবে। বিবিধ প্রকার, বিবিধ মানে বিভিন্ন জিনিস, প্রকার এখানে ওই একই সমর্থ বহন করে, এই জন্যে বিবিধ হচ্ছে বর্তমান শুদ্ধ প্রয়োগ। ভাষাভাষী না হবে সেভাবে ভাষী, এই যে ভাষা ভাষী বলি, এখানে প্রয়োগটা হচ্ছে কি ভাষী। রাষ্ট্রকরণ, রাষ্ট্রকরণ অপপ্রয়োগ, এখানে শুদ্ধ প্রয়োগ হচ্ছে রাষ্ট্রীয়করণ বা রাষ্ট্রায়ত্তকরণ। শুধুমাত্র, শুধু অথবা মাত্র যে কোনো একটি ব্যবহার করতে হবে, তাহলে শুদ্ধ প্রয়োগ হবে। সবগুলো, এটা আর কি একটু ভুল প্রয়োগ, আমরা কথায় কথায় বলে ফেলি সবগুলো, এখানে হয় সব অথবা কোনো বিশেষের পরে গুলো ব্যবহার করতে হবে। এখন অপ্রয়োগের ক্ষেত্রে আরেকটা আছে কি সমৃদ্ধশালী, সমৃদ্ধ অথবা সমৃদ্ধিশালী, এটা সমৃদ্ধ অথবা সমৃদ্ধিশালী আমরা ব্যবহার করতে পারবো। সুবুদ্ধিমান, এখানে সুবুদ্ধি অথবা বুদ্ধিমান, যেখানে একটা সবিনয়পূর্বক, এখানে সবিনয় অথবা বিনয়পূর্বক। সাবধানপূর্বক, এখানে সাবধানে, সাবধানপূর্বকের শুদ্ধ প্রয়োগটা হচ্ছে সাবধানে। সুস্বাগত, এখানে সুস্বাগত ব্যবহার নাই, এটা হবে স্বাগত। সদা সর্বদা, এখানে সদা সর্বদা, তো সদা অথবা সর্বদা যে কোনো একটি ব্যবহার করতে হবে। সময়কাল, সময়কাল যেটা সমর্থক হয়, সময় ব্যবহার করবো অথবা কাল ব্যবহার করবো। এটা সাম্প্রতিক কাল, সাম্প্রতিক কাল না, এটা হচ্ছে সাম্প্রতিক অথবা সম্প্রতি। সমকালীন সময়, সমকালীন সময় না, এটা হবে কি সমকালীন। তো এই বানানগুলো হচ্ছে এখানে শুদ্ধ প্রয়োগ আর অপ্রয়োগ নিয়ে আলোচনা। তো প্রত্যেক বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে, প্রয়োগ অপ্রয়োগ থেকে যেহেতু সিলেবাসের একটা অংশ, তো অনেকটা গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব পরবর্তী যে বিষয়টা, এটা হচ্ছে কতিপয় গুরুত্বপূর্ণ প্রত্যয়জনিত অপ্রয়োগ। এই প্রত্যয় ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় অপ্রয়োগ হয়ে যায়, আমরা দেখি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো। একটা আছে কি অধীনস্থ, এটা অধীনস্থ হবে না, হবে অধীন। তারপরে আবশ্যকীয় নয়, হবে আবশ্যক। অসহ্যনীয়, এটা অসহ্য অথবা অসহনীয়। অভিধানিক, অভিধানিক নয়, এটা হচ্ছে কি আভিধানিক। তারপরে যে বিষয়টা উৎকর্ষতা, এখানে হবে উৎকর্ষ অথবা উৎকৃষ্টতা। উন্নতশীল, এটা হবে উন্নয়নশীল। ঐক্যতান, এখানে ঐক্যতান বানানটা এখানে সমস্যা, ঐক্য যে ফলা হবে না, হবে ঐক্যতান। ঐক্যমত্ত, এখানে ঐক্য বা ঐকমত্য কয়েজ ফলা হবে না, এখানে মত্তর জায়গা জফলা আসবে। কার্যালয়, এখানে জফলা হবে না, ডিরেক্টলি ল এখানে জ হবে আর কি। তারপরে গ্রাহ্য দেয়া আছে, গ্রাহ্যনীয় নয়, গ্রাহ্য। দারিদ্রতা নয়, দরিদ্রতা অথবা দারিদ্র। দৈন্যতা, এটা শুদ্ধ প্রয়োগ হচ্ছে দীনতা বা দৈন্য।
দর্শনীয় এটা হচ্ছে কি দূষণীয়। দৌরাত্ম্য আছে দৌড়াত তয়মা, এখানে তয়মা জফলা দেওয়া আছে। ধৈর্য হচ্ছে ধৈর্য, জফলা হবে না, এখানে জফলা বিহীন। ন্যূনতা, ন্যূনতা বানটা হচ্ছে ন দীর্ঘকার নু, জফলা দেওয়া আছে। তারপরে কি দন্তনা তাগতা। পৈতৃক, পৈতৃক বানানে এখানে তয়রো ফেলা রস্বইকার এটা দেওয়া আছে, এটা হবে না, এটা হবে তৈরি ফেলা। রিকার দেওয়া আছে তৈরিকার, তৈরি কার ক। তারপরে বাহুল্যতা হবে না, হবে বাহুল্য। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যয়জনিত অপরোগ, প্রত্যয়ের বেশি ব্যবহারের ক্ষেত্রে এখানে অপরোগ হয়ে যায়। অনুরূপভাবে বৈচিত্র্য, এই যে বিচিত্রতা, বৈচিত্র্য, ভারসাম্য, মান্য, শস্যশালী, যে শস্যশালী না হবে শস্যশালী। শ্রেষ্ঠতর বা শ্রেষ্ঠতম এটা হবে খালি শ্রেষ্ঠ। স্বাতন্ত্র না হবে স্বতন্ত্রতা অথবা স্বাতন্ত্র, জফলা এখানে আসবে। সামঞ্জস্যতা হবে না, খালি সামঞ্জস্য হবে। সৌজন্যতা না হয় শুধু হবে সৌজন্য। আর সৌন্দর্য, এটা সৌন্দর্য বানানটা এই যে দ দিয়ে এখানে জয়রেপ দেওয়া আছে, জফলাটা এখানে হবে না। তো এই গেল প্রত্যয়জনিত কিছু অপ্রয়োগ। আবার প্রয়োগ অপ্রয়োগের বিষয়টা মাথায় রাখা, পরীক্ষা থাকে একটু জটিল প্রশ্ন হয়, অনেক সময় ভালো প্রিপারেশন না থাকলে অ্যান্সার করা টাফ হয়ে যায়। এখন এখানে সমাস সাধিত শব্দের অপ্রয়োগ। সমাস সাহিত্য যে শব্দগুলো দেওয়া আছে এখানে কোনটা প্রয়োগ হবে কোনটা অপ্রয়োগ হবে আমরা দেখি। যেমন দেওয়া আছে অতল স্পর্শী, অতল স্পর্শী এটা হবে অতল স্পর্শ, অতল স্পর্শ হবে এখানে। আর এখানে আছে অহরাত্রি, এটা হবে কি অহরাত্র। কালিদাস, কালিদাস হচ্ছে দীর্ঘিকার দেওয়া আছে কি রস্বইকারটা আছে শুদ্ধ প্রয়োগ। দিবারাত্রি এটা আছে দিবারাত্র। নিষ্পাপী না হয় নিষ্পাপ। নিরহংকারী না হয় নিরহংকার। নিরপরাধী না হবে কি নিরপরাধ। তারপরে দেওয়া আছে কি পিতাহারা, পিতাহারা না হয় হবে পিতৃহারা। বমাল সহ এটা না হবে কি বমাল অথবা মালসহ। ভ্রাতৃ বৃন্দ এখানে হবে কি ভ্রাতৃবৃন্দ। মাতাহারা এখানে দেওয়া আছে মাতৃহারা হবে। মধ্যরাত্রি না হবে মধ্যরাত্র। মহারাজা, মহারাজ। আর শশীভূষণ এটা অনেক পরীক্ষা আসে। শশীভূষণ এটা বানানটা হবে রস্বইকার দিয়ে, তালবস্য তালবস্য রস্বইকার, ভ দীর্ঘকার ভূ মূর্ধন্য আর মূর্ধন্য। এটা হচ্ছে কি শশীভূষণ শুদ্ধ বানান, আর অশুদ্ধ বানানের ক্ষেত্রে এটা প্রয়োগ আছে। আর এখানে যে অপ্রয়োগের ক্ষেত্রে সংশয়পূর্ণ বা সংশয়াপূর্ণ, এটা শুদ্ধ প্রয়োগ হচ্ছে সংশয়াপন্ন, সংশয়াপন্ন। সকাতর, সকাতর এখানে দ্বন্দ্ব স কয়কার তর, সকাতর। তারপরে সপরিবার এটা হচ্ছে সপরিবার। সমূল সহ এটা হচ্ছে সমূল অথবা মূল সহ। সশস্ত্র এই বানানটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। সশস্ত্র বানান প্রথমে কি দন্ত স হবে, তারপরে তালবস্য, তারপর কি দন্ত শয় তয়রো ফেলা, এটা সশস্ত্র। আর সশঙ্কিত, শঙ্কিত অথবা সশঙ্ক দুটো একটা। সস্ত্রীক এই বানানটা আমরা ভুল ব্যবহার করি, তো শুদ্ধ প্রয়োগ হবে দ্বন্দ্ব স দিয়ে স্ত্রীক। তো এই গেল সমাস সাহিত্য শব্দের প্রয়োগ অপপ্রয়োগ। এখন আরেকটা আছে সন্ধির অপপ্রয়োগ, যেটা এখানে প্রয়োগ অপ্রয়োগ থেকে আমরা অপপ্রয়োগটা দেখব, প্রয়োগটাও দেখব যে কোনটা প্রয়োগ হবে কোনটা অপ্রয়োগ হবে সন্ধির ক্ষেত্রে। অদ্যাবধি, এই যে অদ্যা যোগ অবধি দুইটা যুক্ত হয় অদ্যাবধি, এখানে আকার আসবে অদ্যাবধি। অদ্যাপিও এটা হচ্ছে অদ্যাপি। উপরোক্ত, উপরোক্ত অপপ্রয়োগ, এখানে শুদ্ধ প্রয়োগ হচ্ছে উপর যুক্ত বা উপরই উক্ত। আর এটা হচ্ছে কদাপিও, কদাপিও হচ্ছে কদাপি। চলৎ শক্তি, চলৎ শক্তিটা হচ্ছে চলৎ শক্তি। তপবন এটা হচ্ছে কি তপবন। দুরবস্থা, দুরবস্থা না হবে দুরবস্থা। তারপরে দেখা যাচ্ছে পশ্চাধম, পশ্চাধনের সঠিক প্রয়োগটা হচ্ছে পশ্চধম। আর পৃথক কান্ন, যে পৃথক কান্ন যেটা পৃথক গণ্য হবে, পৃথক গণ্য হবে পৃথক গণ্য। মনোকষ্ট, এখানে মনোকষ্ট। কয়টা সন্ধির ক্ষেত্রে বিশেষ করে যে মনোকষ্ট শব্দটার বিসর্গের কোনো পরিবর্তন হয় না, এখানে মনোকষ্ট মনোর পর এখানে বিসর্গ থাকবে এবং এটা বিসর্গের কোনো পরিবর্তন ঘটে না। তারপরে মনোযোগ, মনোযোগ এখানে দন্ত নয় কি ওকার আসবে। বাগেশ্বরী আছে কি বাগীশ্বরী হবে। বন্দ্যোপাধ্যায় এখানে বন্দর ক্ষেত্রে জফলা আসবে, আর পাধ্যায় তো জফলা ঠিক থাকবে। শিরচ্ছেদ না হবে শিরচ্ছেদ, শিরচ্ছেদ। আবার এখানে পরেরটা শিরোপীড়া, তো এখানে হবে শিরোপীড়া, এখানে বিসর্গ থাকবে। তারপরে সীতা, শীততাপ না হবে সীতা তপ। সংস্রব বানান এখানে দ্বন্দ্ব আসবে সংস্রব অথবা সংস্রব, এটা বানান। সংখ্যা, সংখ্যা বানানটা হয়েছে সংখ্যা। স্বতঃস্ফূর্ত বানানটা ভুল, এখানে স্বতঃস্ফূর্ত এই বানানটা হবে স্বতঃস্ফূর্ত। সম্বর্ধনা, সংবর্ধনা আসবে সংবর্ধনা। সদ্যজাত এখানে এখানে আসবে
জফলার সঙ্গে ঘরে হবে কি সদ্য জাত। তো এটা হচ্ছে সন্ধির অপ্রয়োগ। এখানে অপ্রয়োগ থেকে কীভাবে আমরা শুদ্ধ প্রয়োগ করব এগুলো আমরা প্র্যাকটিসের মধ্যে জানতে পারবো। যে বিষয়গুলো দেওয়া আছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শখের যে বিষয়গুলো অবশ্যই পরীক্ষায় ভালো করে যদি আমরা অ্যান্সার করতে যাই তাহলে অবশ্যই প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে। তাছাড়া এখানে অসম্ভব, এখানে আরও কতগুলো পদ্ধতি দেওয়া আছে, নতবিধান শতবিধান এবং নতবিধান শতবিধান থেকে প্রশ্ন থেকে থাকে কীভাবে বানানগুলো শুদ্ধ করা যায় অশুদ্ধ করা যায়। তো এগুলো অবশ্যই দেখে নিতে হবে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং সামনে যেহেতু 47 বিসিএস প্রিলিমিনারি আছে, তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং এখান থেকে প্রত্যেকবার প্রশ্ন থাকে এবং থাকার কারণে অবশ্যই এই বিষয়টা গুরুত্ব দিতে হবে।